গরিব সে তো থাকবে গরিব, আছে সে চিরকাল। ওই জন্য গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ, বাঁচবি যদি রিক্সা চালা, নালে ঘুগনি দোকান কর, নালে ফুচকা দোকান কর, দুটো টাকা হবে, তাতে যদি তোর মেয়েকে বিয়ে দিতে পারিস পারবি। আর রাজনীতির চাকে যাবি না, অকালে মারা যাবি। তাই গৌর হরিব কর ধর্ম নীতি, যে নীতিতে আছে শ্রদ্ধা, প্রেম আর ভক্তি। এই নীতিতে থাকলে মহাপ্রভু কৃপা বাড়ি বরিশন পাওয়া যায়। তাহলে দেখো, আজকে মেয়ে হয় না চোখে জল পড়ে, মেয়ে হলে বুঝি এবার সর্বনাশে করে। বিয়ের আগে বিষ্ণুপ্রিয়া কত কেঁদেছিল, নয়ন জলে চরণ ধোয়াবে, এটা করবে ওটা করবে, কি হ্যাঁ? আর যেই বিয়ে হয়ে গেছে, চরণ ধোয়ানো দূরের কথা, প্রণাম করে না, প্রণাম করে না, আর প্রণাম করে না, আরে প্রণাম করে না, সেই প্রিয়া বিষ্ণু প্রিয়া আর প্রণাম করে না, সেই প্রিয়া বিষ্ণু প্রিয়া প্রণাম করে না। আরে প্রণাম কি আর করে না? এটা কথার কথা। যেমন আমাদের ঘরে দেখুন, হয় প্রথম 2-4 দিন ঘুমটা টেনে কি সব যত্ন হলো, তারপরে তো এখন এখান থেকে গেছে আছে, এখন আবার সুন্দর সুন্দর পোশাক বেরিয়েছে, তো হাফ প্যান্ট আর টপ গেঞ্জি। দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে তো পরে পরে। ওই জন্য যারা কাপড় ব্যবসা করছো, যদি বাঁচবি পালা গুজরাটকে, পশ্চিমবাংলায় থাকলে মরে যাবি। হ্যাঁ, কি ছেলের পোশাক যদি মেয়ে পরে, তোমরা কেন তাহলে শাড়ির ছায়া পরনি? তোমরা একটু ওদের গুলো পরে না। হ্যাঁ, কেন মা? সে থাকবে, শাড়ি তো স্লিপ খাবে, তাহলে বিয়ের সময় কেন বারুন্ডা পরিসনি? হ্যাঁ, একবার পরে বিয়ে করে নিবি। চুপ কর না, বোঝ না, শুধু সানাই আর সানাই। সে বাসিওয়ালাকে ডেকে আনবি, বাজিয়ে দিবি একটু। মা তোরা রাগ করছিস না তো? আমি বলছি বলে, এই দেখো, এটা আমাদের ভারতের, আমরা ভারতের যে নারী, এটা আমাদের ভূষণ নয়। ভারতবর্ষে কিন্তু বেহুলা জন্ম নিয়েছিল, নেয়নি বাবা? তাহলে বেহুলা কি বারমুন্ডা প্যান্ট পরেছিল? ব্যাখ্যাগুলো দেখো। সাবিত্রী, সেও ভারতবর্ষে জন্ম নিয়েছিল, সে কি এই নোংরা পোশাক পরেছিল মা? পাঞ্চালী, হস্তিনার রাজধানীর একজন লক্ষ্মী বলতে গেলে, হ্যাঁ, যাকে 5 ভাই গ্রহণ করলো মায়ের কথায়, 5 স্বামী নিয়ে ঘর করলো, আবার লুকিয়ে লুকিয়ে আর একজনকে লোভ করেছিল, যার নাম কর্ণ। তাহলে সে কি পারতো না একটু চোস্তা পাঞ্জাবি পরে লুকিয়ে কর্ণের কাছে রাত কাটাতে, ছুটে পালিয়ে যেতে? না, নারীর ভূষণ হচ্ছে লজ্জার ভূষণ শাড়ি। শাড়ি পরলে থাকবে নারীর বাহাদুরি বাবা। আর টপ গেঞ্জি টপ প্যান্ট পরবি, মোটর সাইকেলে রাত্রি 12টার সময় দেখতে পাওয়া যায় সে তার স্বামীর সঙ্গে যাচ্ছে কি পরের সঙ্গে যাচ্ছে, চেনা বড় যায়। স্বামীর সঙ্গে না, আসামির সঙ্গে। বিবাহ কি অবিবাহিত দেখা নাই যায়? কি গো, দেখবেন যারা স্কুলের টিচার, অপরাধ ক্ষমা করবেন যদি থাকেন, আমায় ক্ষমা করে দিবেন, স্কুলের টিচার দেখবেন একটা টপ স্যুট পরেছে, একটা টপ গেঞ্জি পরে চলে যাচ্ছে, তার ছেলে ইঞ্জিনিয়ার আমেরিকাতে, তার হাতে শাঁখাও নেই আর মাথায় সিঁদুরও নেই। একজন জিজ্ঞাসা করছে, ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার বিবাহ হয়েছে? আরে আমার ছেলে ইঞ্জিনিয়ার। বলছে আপনাকে দেখে এমন ভক্তি হচ্ছে, আপনার কাছে যে ছেলেগুলো পড়াশোনা করছে তারা বাঁদর হবে না মানুষ হবে ভাবতেছি। কেন আপনি কথাটা বললেন কেন? বলছেন আপনার ছেলে যদি আমেরিকাতে ইঞ্জিনিয়ার, নিশ্চয়ই আপনার স্বামী আছে না মারা গেছে? এই মুখ সামনে কথা বল।
মানে আপনার তো কোনো চিহ্ন দেখতে পাইনি, আপনি বিধবা না ব্যাচেলার না সাধবা? হ্যাঁ বলুন, আমরা হিন্দু সমাজের মানুষ, আপনারাও যে এসছেন স্যুটটা পরে, এ স্যুট কি বাঙালির? এ স্যুট কার? ইংরেজে। তাহলে তোমরা বাঙালি হয়ে কেন এসছো? কালকে একটা কমিটিতে গান করতে গেছিলাম, মৌখালি, আপনাদের এই ঝিনকি মৌখালি, সেখানে কমিটি তার 6 জন কমিটি, 6 জন মিলে কার্তিক মাসে নাম টাম দেয়, আর নাম টাম করে তারা পয়সা জমিয়ে রাখে, কীর্তন হয়। তারা এবছর নিল, আজ থেকে আমি 4 বছর ওখানে গান গাইলাম, সামনের বছর হবে, তারা ডেট করে নিয়ে। তো তারা সব ধুতি পাঞ্জাবি পরে বসেছে, আর একটাও কোনো নোংরা দোকান বসায়নি। নোংরা দোকান মানে ডিমের দোকান, চিকেন পকোড়া, চাউমিন, এগরোল, ভেজিটেবিল, এই যে সব দোকানগুলো আপনারা বসান। কেন বসায়নি? বলে আমরা একদিন যদি একটু নিষ্ঠায় না থাকতে পারবো তাহলে হরিনাম কেন করব? বাহ। হ্যাঁ, আজকে আপনি মানবেন কি মানবেন না আমি জানি না, আপনাদের চরণ ধুলির কৃপায় কিন্তু আমি অনেকগুলো আসতে এই এই তিলক নিয়ে তোদের মারামারি হবে, আসল ভজন তত্ত্ব গলে যাবে। তিলক দেওয়া বন্ধ কর। জীবনে কোনোদিন পড়িসনি, আজকে পড়লে কি তোরা বৈষ্ণব হয়ে যাবি নাকি? হ্যাঁ, এত সোজা। তিলক মালা পড়লে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে তুলসী বাগান করতো, ধান চাষ বন্ধ করে, তাহলে ভগবান আমার ঘরেই থাকতো। কি কথা আমার শুনতে খারাপ লাগবে, আমি এসেছি যখন একদম দিয়ে যাবো ভালো করে। আমি তো দিতেই এসেছি, আর আপনার নেবেন বলে যেতেন, খুলে রাখুন বস্তা, নিয়ে যান যত্ন করে। তুলসী মালা পড়লে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে তুলসী বাগান করলে ভগবান আমার কাছে থাকতো। কে বলেছিল? মীরাবাই সুরদাসকে বলেছিল, আরে নেহি রে নেহি, বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা। হ্যাঁ, বিনা প্রেমে যদি তাকে পাওয়া যেত, তাহলে আর কেউ সাধন ভজন করতো না, নয়নের জল দিয়ে তাকে কেউ ডাকতো না। ঠিক তেমনি প্রতিদিন মাছ মাংস খেলাম, আজকেও বাড়িতে খেয়ে দিয়ে এসছি। কি ভাগ্যে কালকে একটু রামনবমী ছিল, খাওয়া হয়নি। তাও কালকে অনেকে ঝেড়ে দিয়েছে। রামনবমী দিনে খাবো না, একটা আনন্দের দিনে, তা কোনোদিন হয় বলো? পুতুল নেব না তুই নেব, তুই নেব না পুতুল। ছোট্ট ছেলের মতো কি অভিনয় করছে দেখো, আজ খাবো না, কবে খাবো, যদি কালকে চলে যাই আর হবে না খাওয়া, আজ একটু খেয়ে নিই। আমরা নাকি লোককে ঘৃণা করি, মুসলমান গোমাংস খায়। জানো মুসলমানের চেয়ে আমাদের কথাটা কত মিথ্যা। সবচেয়ে দেশের মধ্যে, পশ্চিম বাংলার মধ্যে গ্যারান্টি পাবে 24 পরগনা, তার মধ্যে দক্ষিণ। এত নামযোগ্য হয়, এত হরি সংকীর্তন হয়, যেটা কোনো জেলায় হয় না। কিন্তু তাহলে তোমরা ফল পাওনি কেন? না কীর্তনিয়াও যাইসা, আর তার শ্রোতাও তাইসা। রাধে রাধে বলে কি করে? না কীর্তনে এখানে খেলো, না হোটেলে খেলো। আর তোরাও তো হরিবাসনে ডিমের টোস্ট নিয়ে খাচ্ছিস আর গান শুনছিস। তাহলে দুজনের মধ্যে যদি খারাপ থাকে, ভগবান মাঝ রাস্তা থেকে এসেই পালিয়ে যাবে না হরিবাসে আসবে? নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তত্র তিষ্ঠামি হে নারদ। তাহলে হরিনাম করতে গেলে, হরিনাম বসাতে গেলে আগে আমাদের শুদ্ধাকারী হতে হয়, আগে শুদ্ধ হতে হবে। শুদ্ধ মন না হলে যে কি আর গৌর কৃপা হয় গো? তাই শুদ্ধ মন করো, ভক্তির জগতে আসো মা, তবেই তো হবে। তিলক লাগিয়ে যে গৌর পাবেন এটা সিদ্ধান্তে ভুল, মালা পরলে যে ভগবানকে পাবেন এটা ভুল। তাহলে আপনারা বলবেন তুমি তো দীনকৃষ্ণের মতো কথা বললে। কিন্তু না, আমি বলছি যে মালা পরবে না এটা বলিনি, মালা পরো, তবে ঢং দেখিয়ে লোক সেজে লাভটা কি? আমি যদি তার যত্ন না দিতে পারবো, তাহলে আমি কেন পড়ব? আমি পড়তে মানা করিনি, সবাই পড়ার অধিকার আছে। মুসলিমও হরিনাম তুলসী মালার পড়ার অধিকার আছে, চৈতন্য চরিতামৃতে লেখা আছে। বলে মুসলিম পড়বে? হ্যাঁ, কাজী সাহেব পড়েছিল, মলয় চাঁদ কাজী পড়েছিল, শিখা রেখেছিল, তাই কাজীর সমাধি হয়েছে, কাজীর কবর হয়নি, গোর হয়নি, মহাপ্রভু দিয়ে গেছে।
তাহলে মুসলিম হয়ে পড়েনি। আরো একটা মুসলমান পড়েছিল, যে মুসলমানের জন্য মহাপ্রভু নিজে আদ্যসাধ্য করেছিল, যার নাম হরিদাস ঠাকুর। হাবিউল্লাহ মিয়ার পুত্র হারেস কিশোর বাংলাদেশে খুলনা জেলার বুড়ুন গ্রাম, এখন সেটা বাংলাদেশ। তাহলে সে কি তুলসীর মালা পড়েনি? তাহলে আমরা মালা পরবো যে তার মর্যাদা না রাখতে পারি? একাদশী মানবো না, দ্বাদশী মানবো না, রামনবমী মানবো না, জন্মাষ্টমী মানবো না, নৃসিংহ চতুর্দশী মানবো না, অক্ষয় তৃতীয়া মানবো না, তাহলে কি মানতে আসলাম আমরা? রাধে রাধে। হ্যাঁ, একটা বাঘের মধ্যে যে বোধগম্য আছে, যেটা আমাদের মানুষের মধ্যে নাই, তাহলে কি আর আমরা হরি কীর্তন সংকীর্তনে সেই বার্তাগুলো পাবো? মা চলো দেখি। বিবাহ হয়েছে একদিনে, কাঞ্চনা নিমাইয়ের ঘরে আসলো, আর ঘরে এসে আনন্দ হই হুল্লো হলো। আনন্দ হতে হতে বিষ্ণুপ্রিয়া বলছে ও নিমাই চাঁদকে নিয়ে তো ঘুমাবে, দেখি আমার প্রিয়া কেমন করে পতি সেবা করে। সেবাদি করে সেবাদি করে বিষ্ণুপ্রিয়া নিমাইকে নিয়ে কক্ষর কুঠিরে গিয়ে শয়ন করেছে, আর চরণের তলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। পরের দিন সকাল হওয়ার আগে কাঞ্চনা বিনা যন্ত্রে গান গাইছে গুনগুন করে গো। আর যেই গান শুনে আমার নিমাই চাঁদের ঘুম ভেঙে গেছে, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার অন্তিম আসে বাড়ি বার। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনা, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমার হৃদয়ে তুষিত পরাণে মনে চাই বধু তোমার চরণে, মনে কদম্ব তলে রাধা বলে মন সুরে একবার বেজে যা। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার, শুনি যেন, শুনি যেন, শুনি যেন, শুনি যেন, শুনি যেন, আমি শুনি যেন তার নপুরের ধ্বনি, আমার অন্তিম আসে বাড়ি বার। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে যাবে আপনার, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার, খুঁজি তারে আমি আপনার, আমি খুঁজি তারে আমি আপনার। ঘুম ভেঙে গেল গো কার? নিমাইয়ের ঘুম ভেঙে গেছে। আর ভোরের বেলায় প্রভাতের সময় গান গাইছে, প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে নাচিয়া বেড়ায় রে। কেন জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরী আইল প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম বিলায় রে। কালে সচি দয়াঙ্গিনার মাঝে ওরা নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কৌতল নাচিয়া বেড়ায় রে। একে গোড়ার নবীন বেশে মুড়াইয়া চরকে, একে গোড়ার নবীন বেশে মুড়াইয়া চরকে, একে গোড়ার নবীন বেশে মুড়াইয়া চরকে, সে সোনার অঙ্গ ধুলাতে লুটা আয় রে। প্রভাত সময় কালে সচির তাই গৌর হরি বল। চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে
কাঞ্চনা, তোমায় কালকে দেখে এতটা ভালো লাগেনি, আজকে তোমার গান শুনে আমার এত ভালো লাগছে। বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে। তুমি একা একা ওখানে কি করছো? আর কিচ্ছু না, ওই গান গাইতে শুনছি। এইদিকে এসো। এটা স্বর্গ থেকে আছে, এটা এখানে না, এ বৈকুণ্ঠ থেকে আছে। নারী সব ভাগ দেবে, দুটো ভাগ দেবে না। তার স্বামীর ভাগ কাউকে দেবে না। আর 100টা পুত্র যদি জমকে দিতে হয় দেবে, কিন্তু প্রতিবেশীকে একটা ছেলে দেবে না। কি দেবে? তার স্বামী তাকে প্রতিদিন মারে, কিন্তু তুমি যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলে না, তুমি ওর সঙ্গে কথা বলছো কেন গো? হ্যাঁ, ওই তোমার কে হয়? কায়দা আছে, মা বোধে নিশ্চয়ই কয়, নালে বলে কেন কে হয়? নিতাই গৌর হরি বল, গোবিন্দ কোথায় এসেছিস রে নিতাই গৌর? হ্যাঁ, হরি বল হরি বল। কিন্তু মা সত্যি কথাটা বলছে বলে মা হয়তো খারাপ হচ্ছে, কিন্তু জগতে আপনারাও বলেন, কিন্তু আপনারা বলতে পারেননি। নিতাই গৌর হরি বল, কান কানে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা মুখ খুলে বলি না, প্রশ্ন করে বলি না, কিন্তু যেই প্রকাশ্য করে বলে সেই বুদ্ধি আমাদের কাছে মন্দ হয়ে যায়। কিন্তু না, ওরে প্রিয়া রে, তুই যে এমন করে আমার এই গৌরের সেবা করলি, আমি কিন্তু কালকে তোকে দেখেছি রে। আহা, যোগী ঋষি মুনিগণ যার চরণ পাওয়ার জন্য যুগ যুগ তপস্যা করে, আর সেই চরণ পাইবার তরে তুই কত পাগল হয়েছিলি। আজ সেই চরণ পাইয়া কেন চরণে সেবা না করিলি? সেবা না করিলি। তোর মতো একটা নারী এই নদিয়াতে ছিল, নদিয়াতে ছিল, ওরা ভিক্ষা করে পঙ্গু স্বামীর আশা সব পূরণ করে, আশা পূরণ করেছিল। তখন কাঞ্চনাকে জড়িয়ে ধরে কহে বিষ্ণু প্রিয়া, একবার বলো রে যত্ন করে কহরে আসিয়া, কখনে আসিয়া। ও প্রিয়া, বল না রে সেই মেয়েটাকে। ওই দেখ, ওই তো মেয়েটা দেখছিস না, বাল্যকালে যার মা মারা গেল, সেই একদিনের কন্যাকে মানুষ করবে বলে বাবা দ্বিতীয়বার আবার বিবাহ করেছিল। জানে, ওই ব্রাহ্মণ জানে তার সৎ মা এসে তার যত্ন করবে, তার সেবা করবে, কিন্তু সেই সৎ মা এসে যে ওই কন্যার প্রতি এত অত্যাচার করবে, সেটা ওই ব্রাহ্মণ বুঝতে পারেনি। সেই কন্যার প্রতি তার সৎ মা এত দুর্ব্যবহার করত, তবুও মেয়েটা একটা বার মুখ ফুটিয়ে বলতো না। সেই মেয়েটা কে জানি, যার নাম বেদবতী। ওই দেখ কেমন করে কাঁদছে আর গাইছে ভগবানের কাছে, আমি কাঁদি সাহারা তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ওগো তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে নয় গো আমি কত তোমার ভুবনে ফুলের মেলায়,
নিঃশ্বাসে বেসুরে গানে ধরে ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি গো আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহারা। সদমাই এত মারে এত যন্ত্রণা দেয়, তবুও বেদবতী একটাও প্রতিবাদ করে না, অথচ সন্ধ্যাবেলায় সেই মায়ের চরণ বন্দনা করে। মা মা বলে আমাকে একবারও ডাকবি না, মেরে ফেল ভাগ্য করে। তুমি আমাকে কন্যা বলে নাই মানতে পারো, কিন্তু আমি তো তোমাকে জানি তুমি আমার মা। তুমি আমার প্রতি অবিচার করতে পারো, কিন্তু আমি তো তোমার প্রতি অবিচার করতে পারবো না মা। তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমি তো তোমায় ঘৃণা করতে পারবো না। তুমি আমায় তাড়িয়ে দিতে পারো, কিন্তু আমি তো তোমাকে তাড়াতে পারবো না। ও মা, এই জগতে অনেকে বিষয় আশয় ঐশ্বর্য পায়, কিন্তু তোমার মতো ভালোবাসা কজন পায় মা? বেদবতী চোখের জলে গ্রামের প্রতিটি মানুষ পাগল হয়ে গেছে। হেনকালে একদিন বেদবতীর বাবা এক বাড়িতে পুজো করতে চলছে, আর সেই পুজো করতে যেতে হঠাৎ তার বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলছে গো। কৃষ্ণ মেঘ ঘেরি গগনে, মাধবীলতা দোলে পবনে, বাঁকা পথে কালো শশী। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা দোলে কাননে, বাঁকা পথে কালো শশী। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা এলো গগনে, বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা এলো গগনে। স্বপনের বাসরে তুমি নিশিকান্ত, অবলা রমণী দূর করো ভ্রান্ত। আর দূরে থেকো না, কাছেতে এসো না, ব্রজ গোপীরা তব দাসী। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা দোলে কাননে, বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘ দোলে গগনে, তুমি মায়া ভুলাতে করো কত ছলনা, মোরে জীবন পতি কত পতি অজানা। আর দূরে থেকো না, নিকটে এসো না, ব্রজ গোপীরা তব দাসী। কৃষ্ণ মেঘ দোলে
মেঘ দোলে গগনে মাধবীলতা এলো গগনে সন্ধ্যা বেলায় তুলসী তলায় বেদবতী প্রতিদিন সন্ধ্যার তুলসী প্রদীপ জ্বালে, আর একদিন সকাল বেলায় ব্রাহ্মণ হরিনাম গাইতে গাইতে পুজো করতে চলছে। হেন কালে একটা পথের ধারে একটা ছোট্ট ছেলে, ছেলেটা পঙ্গু, দেখতে কিন্তু খুব সুন্দর, আর সেই পঙ্গু ছেলে ভিক্ষা করছে গো, আমায় একটি পয়সা দাও গো বাবু, কৃষ্ণ সেবার তরে। আমায় আমায় একটি পয়সা দাও গো বাবু, কৃষ্ণ সেবার তরে। আমি দিন ভিখারি, আমার নাই করি, আমি দিন ভিখারি, দিন ভিখারি নাই করি। ওগো ভিক্ষা দাও আমারে, একটি পয়সা দাও গো আমায়, প্রভুর সেবার তরে। আমার একটি পয়সা দাও গো আমার, প্রভুর সেবার তরে। আমার আর বা যদি জনম নাই গো হয় এই ধরিত্রীর তলে, আর হবে না গো কৃষ্ণ সেবা এ জনমে বিফলে। আমি মানব জনমে পাইয়া হে থা, আমি মানব জন, আমি মানব জন পাইয়া থা। কি করিলাম হাই, আমায় একটি পয়সা দাও গো মোরে, প্রভুর সেবার তরে। আমায় একটি পয়সা দাও গো জামাই, প্রভুর সেবার তরে। ভিক্ষা দাও গো, প্রভুর সেবার তরে। ও গো বাবু মশাই, বাবু মশাই, প্রভুর সেবার তরে। ওগো বাবু মশাই। ব্রাহ্মণ অবাক হয়ে গেল, ছেলেটা কত সুন্দর গান গাইলো, আহা আমার মেয়েকে এর সঙ্গে বিয়ে দিলে কি সুন্দর হতো, কিন্তু এর ছেলেটা তো পঙ্গু। এই ছেলেটা তো পঙ্গু, আমি কেন ভাবলাম, আমার ভাবনাটা বোধহয় মিথ্যা হলো। বেদবতী বাবা ওই বাবাজিকে একটু ভিক্ষা দিতে গিয়ে বলছে, তোমার নাম কি গো? আমার নাম বেদবান। বাহ, কি সুন্দর পটে গেছে নামটা, বেদবতী আমার মেয়ে, আর এর নাম হচ্ছে বেদবান। কিন্তু আমার মেয়ে দেখতে সুন্দর, কিন্তু ছেলেটাও দেখতে ভালো, কিন্তু ছেলেটা যে পঙ্গু, যদি ভালো হতো তা নাই দিয়ে দিতাম। ওকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে খোকা, তোর বাড়িতে তোর কে আছে? আমার এতজন আছে, গোনার নাই। জানো, আমার এতজন আছে যে গুনবার মতো লোক নেই। এ কি বলছিস তুই? হ্যাঁ, আমি জন্মে মাকে হারিয়েছি, 5 বছর বয়সে আমি বাবাকেও হারিয়েছি,
গোবিন্দ আমায় এত দয়া করেছে, আজ আমি পঙ্গু হয়ে এই পথের ধারে পড়ে আছি। আমার গ্রামের মানুষ কত ভালো জানো, এই নদী ধারে একটা তাল পাতা দিয়ে একটা পর্ণ কুটির করে দিয়ে গেছে। কারণ আমি গ্রামের ভেতরে ছিলাম, আমার অনেক জমি জায়গা ছিল, আমি সেখানে বসে কৃষ্ণ নাম করি বলে ওদের কষ্ট হয়, তাই ওরা আমাকে এই বৃক্ষতলায় আমাকে রেখে গেছে। আমার কে নেই, আমার কি নেই, আমার সব আছে, থেকেও আমার কিছু নাই। জানো মানুষ কখনো কাঁদে জানো? ও ঠাকুর বাবা, মানুষ কখনো কাঁদে জানো? যে তার এত কিছু থাকা সত্ত্বে যে যখন সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। কেউ মা থেকেও মায়ের স্নেহ পায় না, কেউ স্ত্রী থেকেও স্ত্রীর ভালোবাসা পায় না, কেউ এত সুন্দর অট্টালিকা পুরীতে পড়ে সে ভালোবাসার কাঙাল হয়ে যায়, সেই তো কাঁদে। আর তাই আমি আমার কেউ নেই বলে বাবুজি আমি এই বৃক্ষতলায় পড়ে থাকি। হ্যাঁ রে খোকা, একটা কথা বলবো তোকে। বলো বাবা ঠাকুর। আমার দুটি মেয়ে জানি, আমার বড় মেয়েটা দেখতে খুব সুন্দর। আমার একটা কথা তুই রাখবি খোকা? বলো, রাখার যদি ক্ষমতা হয় তবে না রাখবো, যদি আমি রাখতে না পারি আমি কি করে বলবো তোমাকে যে আমি তোমায় কথা দেব? তা ঠিক, তা ঠিক। তুই জানিস বাবা, আমার মেয়ের নাম বেদবতী। বেদবতী জন্মের দিনই তার মা মারা গিয়েছিল। আমি যত্ন করে বেদবতীকে ভালোবাসবো বলে, বেদবতীকে ধরিত্রীর বুকে তাকে যত্ন করে স্নেহ মায়ায় বড় করব বলে এই গ্রামের মানুষ আমায় পুনর্বিবাহ দিল। আমি জানি ওর মা এসে ওকে আবার মাতৃ যন্ত্রণাটাকে ভুলিয়ে দেবে। জানো বাবা, ওই সৎ মা এসে মাতৃ যন্ত্রণাটা আরো বাড়িয়ে দিল। তাই তুমি পঙ্গু, তোমার হাত পা পঙ্গু, তুমি চলতে পারো না, কিন্তু আমি আমার হাত পা থেকেও আমি পঙ্গু হয়ে আছি। একটা বোবা আসে কথা বলতে পারে না, তার মুখ নেই বলে কথা বলতে পারে না, কিন্তু আমি আমার মুখ থেকেও আমি প্রতিবাদ করতে পারি না। তুমি একটা কাজ করবে বাবা আমার, আমি বৃদ্ধ ব্রাহ্মণ তোমাকে বলছি, আমার মেয়েকে তুমি বিবাহ করবে। আমি জানি তুমি এই কথাটা আমাকে বলবে, আমার কথাটা শোনো। আমার মতো পঙ্গু ছেলেকে তোমার বিয়ে দেওয়ার চেয়ে তুমি তার চেয়ে এক কাজ করো, তুমি তোমার মেয়েকে কেটে বরঞ্চ গঙ্গায় ফেলে দাও। কেন জানো? আমি নিজে চলতে পারি না, কোনদিন ভিক্ষায় পেলে আমি খাই, নালে আমার উপাসে যায়।
আমার মেয়েকে তোমায় খাওয়াতে হবে না, তবে আমার মেয়ে তোমায় ভিক্ষা করে খাওয়াবে। কি গো, তা কোনোদিন হয়? ও মা, তা কোনোদিন হয় মা? একটা মেয়ে তার স্বামীকে ভিক্ষা করে খাওয়াবে? হ্যাঁ, ভিক্ষা করে যদি খাওয়াবে সেই নারীর মতো তোমাদেরও দেখতে, তবে তোমরা সামান্য টাকা পাও বলে কেন স্বামীর উপরে চড়িয়ে কথা বলো? শুনে রাখো ভক্তিমতী মা, আজকে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য কমিটি আজকে এই লীলাটি বেছে দিয়েছে। দেখো আজকে আরো কত কত কঠিনতম বার্তা আছে। তার চেয়ে তুমি তোমার মেয়েকে জলে ফেলে দাও কেন? এই আসক্তিটা কেন নিলে তুমি? বাবা রে, তুই ঠিক বলেছিস, তুই ঠিক কথা বলেছিস। আমার ওখানে মরার চেয়ে তোর কাছে বললেও আমার মেয়ে শান্তি পাবে। যায় রে বেলা যায়, এবারে আমি যাই, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। মাটির ঘরে মাটির প্রদীপ কেবা আর জ্বালা, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। জনমেতে হারালামি আমি, ওরে যৌবনে ও হারায়ে দুঃখ পেলাম যে আমি, আবার বৃদ্ধকালে আরো কতই দুঃখ আমার রেখেছ ভগবান। যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। ওই মাটির ঘরে মাটির প্রদীপ কেবা আর জ্বালা, আয় যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। কত নিশি কাঁদিব আমি, প্রজনা কি প্রাণের ঠাকুর চিন্তা, আমার নয়ন জলে আলপনাতি, আমার নয়নের জলে আলপনাতি রাখি তব রাঙা পা, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। ওই মাটির ঘরে মাটির প্রদীপ কেবা আর জ্বালা, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। প্রেম সে বলো রাধা রানী কি। বাবা রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ